তো ফ্রেন্ডস দেখবেন আমরা কোনো একটি মোবাইল কেনার কিছুদিন পর মোবাইলটি অটোমেটিক স্লো হয়ে যেতে থাকে অথবা মাঝে মধ্যে হ্যাং করতে থাকে। তো এই যে স্লো হয়ে যাওয়া অথবা হ্যাং করা এটার পেছনে কয়েকটি কারণ থাকতে পারে, যেমন কি হয়তো আপনার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছে অথবা র্যাম ফুল হয়ে গেছে অথবা কোনো ভাইরাস অ্যাটাক হয়েছে। তো যদি আপনার মোবাইল স্লো হয়ে গেছে অথবা মাঝে মধ্যে হ্যাং করে, তো সেটার থেকে মুক্তি পাওয়ার জন্য অর্থাৎ আপনার মোবাইল পুনরায় ফ্রি করার জন্য, যাতে মোবাইল হ্যাং না করে ফ্রিলি চলে, তো সেটার জন্য আপনাকে আপনার মোবাইলের মধ্যে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে এবং কয়েকটি সেটিংস অফ করতে হবে। তো আজকের ভিডিওতে সে বিষয়ে ফুল ডিটেলসে আলোচনা করে দেব, তাহলেই বন্ধুরা আপনার মোবাইল পুনরায় আগের মতো ফ্রিলি চলবে। তো যে বিষয়গুলি আপনাকে মোবাইলের মধ্যে লক্ষ্য রাখতে হবে সেগুলো হচ্ছে কি, সবসময় আপনার মোবাইলের স্টোরেজ ফাঁকা রাখতে হবে, মিনিমাম 2 GB স্টোরেজ ফ্রি রাখতে হবে। দেখবেন অনেকের মোবাইল সব সময় লেখা ওঠে স্টোরেজ স্পেস রানিং আউট, এরকম থাকলে কিন্তু আপনার মোবাইল কোনো দিনেই ফ্রি চলবে না, মাঝে মধ্যে হ্যাং করবে, স্লো হয়ে যাবে। তো আপনার মোবাইলে মিনিমাম 2 GB পর্যন্ত ফ্রি রাখবেন। তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে কি, র্যাম ফ্রি রাখবেন। র্যাম যদি ফুল রাখেন তাহলে কিন্তু মোবাইল স্লো হয়ে যাবে। তো র্যাম ফ্রি কীভাবে রাখবেন, যতটা সম্ভব আপনার ফোনে রানিং অ্যাপ্লিকেশানগুলো কম ইনস্টল করবেন। রানিং অ্যাপ্লিকেশন বলতে কোনগুলো, যেগুলো দেখবেন এক্সিট হয়ে দেওয়ার পরও ভেতর চলতে থাকে, নোটিফিকেশান আসতে থাকে। তো সেই রানিং অ্যাপ্লিকেশনগুলো যতটা সম্ভব কম ইনস্টল করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার মোবাইল আর হ্যাং করবে না এবং আগের মতোই একদম ফ্রিলি চলতে থাকবে। তো চলুন বন্ধুরা এরপর মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই যে কোন কোন সেটিংস আপনাকে অফ রাখতে হবে। তার আগে বন্ধুরা যদি ভিডিওটি দেখে আপনাদের একটুও হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো ফ্রেন্ডস প্রথমত আপনাকে সেটিংস ওপেন করে নিতে হবে। সেটিংস ওপেন করে নেওয়ার পর একদম নিচের দিকে চলে যাবেন, এখানে একটি অপশান দেখতে পাবেন লোকেশন। তো লোকেশনে ট্যাপ করবেন। তো লোকেশনে ট্যাপ করার পর এখানে কিন্তু আমি লোকেশন অফ করতে বলছি না, কেননা লোকেশন অনেক সময় কাজে লাগে। তো লোকেশনের ভেতরে দুটি অপশান আছে, সেগুলো কিন্তু আপনাকে অফ করতে হবে। সেটা হচ্ছে কি, এখানে যে লোকেশন সার্ভিসেস দেখতে পাচ্ছেন না, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর কিন্তু একদম নিচে দুটো অপশান দেখতে পাবেন, ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং। তো এই যে ওয়াইফাই স্ক্যানিং এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এটা অফ করে দেবেন। এটাই হচ্ছে কি না, আপনার এটা যদি অন থাকে না, তো সবসময় এটা ওয়াইফাই স্ক্যান করতে থাকে। তো এই যে সবসময় স্ক্যান করতে থাকে, তো এটার কারণে মোবাইল হ্যাং করতে থাকে। তো এটা আপনি অফ করে দেবেন। এরপর ব্যাকে চলে যাবেন, নিচে ব্লুটুথ স্ক্যানিং এটাও অফ করে দেবেন। তো এইভাবে দুটো সেটিংস আপনাকে অফ করে দিতে হবে। এরপর এগুলো ব্যাক করে দেওয়ার পর কি করবেন, প্লে স্টোর ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর ডান দিকের উপরে কোণে দেখুন আপনার জিমেলটি দেখতে পাবেন। তো সেই জিমেলের লোগোতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর একটু নিচের দিকে চলে যাবেন, এখানে সেটিংস দেখতে পাবেন, সেই সেটিংসে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখুন কি করবেন, এখানে প্রথমে যে জেনারেল আছে সেখানে ট্যাপ করবেন। একটু নিচের দিকে চলে যাবেন, এখানে নেটওয়ার্ক প্রিফারেন্স বলে অপশান আছে, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখুন এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন। দ্বিতীয় নম্বরে যেটা আছে না, অটো আপডেটস অ্যাপ, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এটা ডোন্ট অটো আপডেটস অ্যাপ করে দেবেন, কেননা এটা যখনই কোনো নতুন অ্যাপ্লিকেশন আপডেট আসে না, তো এটা যদি অন করা থাকে তো অ্যাপগুলো অটো আপডেট হয়ে যায়, এর ফলে মোবাইল হ্যাং করতে থাকে। তো এখানে আপনাকে এটা অফ করে দিতে হবে। কি সিলেক্ট করতে হবে, ডোন্ট অটো আপডেটস অ্যাপ, এটা সিলেক্ট দেবেন। বাস এখান থেকে ব্যাকে চলে আসবেন। এরপর মেন যে সেটিংসটা দেখাবো না, সেই সেটিংসে আপনাকে একটু এডিট করতে হবে, তাহলেই আপনার মোবাইল একদম ফ্রিলি চলবে। দেখুন কি করবেন, সেটিংসে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে নিচের দিকে একটি অপশান আছে অ্যাডিশনাল সেটিংস, সেখানে ট্যাপ করবেন। এরপর ট্যাপ করার পরে এখানে দেখতে পাবেন নিচের দিকে ডেভেলপার অপশান। এই ডেভেলপার অপশানটা যদি আপনার না থেকে থাকে তাহলে কি করবেন, ব্যাক করবেন। ব্যাক করার পর একদম উপরে দেখুন অ্যাবাউট ফোন, এই অ্যাবাউট ফোনে ট্যাপ করবেন। তো এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন MIUI ভার্সন, এখানে ট্যাপ করতে হবে 7 বার। তো যার যে কোম্পানি মোবাইল সেইভাবে আপনার লেখা থাকবে। তো এখানে দেখুন 7 বার এইভাবে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর আপনার ডেভেলপার অপশানটি অন হয়ে যাবে। তো এরপর ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পর ডেভেলপার অপশানটি ওপেন করে নেবেন। তো অ্যাডিশনাল সেটিংসটি ওপেন করে নেবেন, একটু নিচের দিকে চলে যাবেন, এখানে ডেভেলপার অপশানটি দেখতে পাবেন, সেটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর এখানে যদি অফ থাকে তো এটা অন করে দেবেন। অন করার পর কি করবেন, একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গিয়ে 3টি সেটিংস আপনাকে করতে হবে, তাহলে আপনার মোবাইল পুনরায় আগের মতো ফ্রিলি চলবে, কোনো হ্যাং করবে না। দেখুন একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন 3টি অপশান। তো আমি নিচের দিকে চলে যাই, এখানে উইন্ডো অ্যানিমেশন স্কেল, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আপনার অ্যানিমেশন স্কেল 1 থাকবে, এখানে আপনাকে 0.5 করে দিতে হবে। সেকেন্ড যে অপশানটা আছে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, এখানে কিন্তু আপনাকে 0.5 করে দিতে হবে। 3 নম্বর যেটা আছে অ্যানিমেশন ডিউরেশন স্কেল, এখানে ট্যাপ করবেন, 0.5 করে দেবেন। এরপর আপনার মোবাইল দেখবেন মোটামুটি আগের মতোই ফ্রিলি চলবে। তো ফ্রেন্ডস আপনার মোবাইল আগের মতোই ফ্রিলি চালানোর জন্য এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে নেবেন এবং যে বিষয়গুলো ধ্যান রাখতে বললাম সেই বিষয়গুলো ধ্যান রেখে মোবাইলটি ব্যবহার করবেন।
দেখবেন আপনার মোবাইল আর বেশি হ্যাং করছে না এবং ফ্রিলি চলছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি দেখে যদি আপনারা একটুও উপকৃত হয়ে থাকেন তো একটি লাইক করে দেবেন, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী এক ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।